اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসমায়ে কেনায়া, আসমায়ে কেনায়া অর্থাৎ এগুলো ইঙ্গিতবাচক ইসিম সমূহ। আসমায়ে কেনায়া জেসা, কাম, কাদা, কাইতা, জাইতা। কাম, কাদা, কাইতা, জাইতা। কাম কিতনা আদত, কিতনা আদত মানে কত, কিতনা আদত। তাহলে কিতনা আদত মানে কত, কাজা, কাজা মানে ইতনা এত, কাইতা ইসি বাত, ইসি বাতি এরকম, জাইতা ওইসি বাতি ওই রকম। বুঝছেন? তাহলে কাম মানে কত, কাম মানে কিতনা আদত মানে কত, কাজা ইতনা মানে এত, এত, কাইতা ইসি বাতি এরকম, জাইতা ওসি বাতি ওই রকম, ওসি বাতি ওই রকম। এবার দেখেন আসমায়ে কেনায়ের সংজ্ঞা দেখেন, মানে আসমায়ে কেনায়ে কাকে বলে? আসমায়ে কেনায়ে হচ্ছে আত-তারিফু কেনায়াত, অর্থাৎ আসমায়ে কেনায়ের পরিচয়। ये করতে কি অন্য কিতাব থেকে আর কি, এই কিতাব এটা কোনটার নাম? হায়াতুন নাওয়ার কি ও আল মা'না লুগাতান আবেদন করতে আর কি। হ্যাঁ, আল কানায়াতু ইসমুল মাসদার, অর্থাৎ কানায়াত একটা ইসমু মাসদার। এটা কি? ইসমু মাসদার। তাহলে আল কানায়াতু ইসমু মাসদারুন, কানায়াত শব্দটা ইসমে মাসদার, ইউরাদু বিহিল হাসিলু বিল মাসদার, যা মানে মাসদার কি মানে মাসদারে হাসিল কি হয়, উদ্দেশ্য, উদ্দেশ্য হয়। লা আল মা'নাল মাসদারি, বরং মানা মাসদারি কি নয়, কি উদ্দেশ্য নয়, মানা মাসদার উদ্দেশ্য নয়। ফাল কানায়াতু মা'নাহা, এবং তার অর্থ হচ্ছে মা ইউকনা বিহি, যার দ্বারা ইঙ্গিত করা হয়, যার দ্বারা ইঙ্গিত করা হয়। তাহলে দেখেন, তাহলে আল কানায়াতু ইসমুল মাসদার, এই কানায়াতটা হচ্ছে ইসমে মাসদার, ইসমে মাসদার, ইউরাদু বিহিল হাসিলু বিল মাসদারি, যা ওই মাসদার কি হয়, মানে মাসদার হাসিল উদ্দেশ্য, মানে মাসদার হাসিল উদ্দেশ্য। লা আল মা'নাল মাসদারি, অর্থাৎ মাসদারি মানে কি নয়, উদ্দেশ্য, অর্থাৎ মাসদারি অর্থ কি নয়, উদ্দেশ্য নয়। ফাল কানায়াতু মা'না, তার অর্থ হচ্ছে মা ইউকনা বিহি, মা ইউকনা বিহি, যার দ্বারা ইঙ্গিত করা হয়, যার দ্বারা ইঙ্গিত করা হয়। এবার দেখেন তারিফুল ইসতিরা, অর্থাৎ আসমায়ে কেনায়ের সংজ্ঞা। ক্বালা সাহিবুল হাদিয়াতুন নাহফি, তো উনি ইসতিলা দিচ্ছে আল কানায়াতু, দেখেন তু, আল কানায়াতু আলিফ লাম দার ইসিম, অর্থাৎ ইসিম তাকিবে কি হয়, মুবতাদা হয়। হ্যাঁ, দেখেন তাহলে আল কানায়াতু পড়ছে কেন, তাহলে আল কানায়াতু হিয়া আসমাউন, আসমাউন তাদুল্লু আলা আদাদিন মুবাহামিন আও হাদিসিন মুবাহামিন, অর্থাৎ আল কানায়াতু হিয়া আসমাউন, অর্থাৎ কানায়াত এমন ইসিম সমূহ, তাদুল্লু আলা আদাদিন মুবাহামিন, যা আদতের উপর অস্পষ্ট সৃষ্টি হয়। আদত মানে সংখ্যা, মানে সংখ্যার মধ্যে মানে মুবাহাম সৃষ্টি হয়। মুবাহাম মানে অস্পষ্ট, অস্পষ্টতা, মানে কত কত দিচ্ছে, মানে এরকম একটা অস্পষ্ট, কেমন সন্দেহ কি হয়। তাহলে আও হাদিসিন, আও হাদিসিন মুবাহামিন, যা বাক্যের মধ্যে, মুবাহামি মানে, মুবাহামি মানে সন্দেহ, অস্পষ্টতা, অস্পষ্ট, মানে বাক্যের মধ্যে এবং ওই সংখ্যার মধ্যে একটা গিয়া সৃষ্টি হয়, মুবাহাম মানে অস্পষ্ট সৃষ্টি হয়। তাহলে কেউ কি বলছে, আল কানায়াতু হিয়া আসমাউ তাদুল্লু আলা আদাদিন মুবাহামিন আও হাদিসিন মুবাহামিন, অর্থাৎ আসমায়ে কানায়া মানে ইসিমকে বলা হয় যা সংখ্যা এবং বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে মানে অস্পষ্ট সংখ্যা এবং অস্পষ্ট সংখ্যা বা বাক্যের দিকে কি ইঙ্গিত করা হয়, ইঙ্গিত করা, তাকে আসমায়ে কানায়া বলে। আচ্ছা, তো এবার দেখেন আসমায়ে কানায়ার ওই তার মেসালগুলো দেখেন। কাম, কাযা, কাইতা, জাইতা। কাম কিতনা আদত মানে কত, কত, কাম মানে কত, কাম মানে কত। হ্যাঁ, তাহলে কাযা ইতনা এত, মানে কি কাযা ইতনা মানে এত। কাইতা ইসি বাতি এরকম, ইসি বাতি মানে এরকম। জাইতা ওসি বাতি ওই রকম, মানে ওই রকম। আচ্ছা, তো কেন আসমায়ে কানায়ার মধ্যে একটা কাম আছে না, কাম, কাম দুই প্রকার। আকসামুল কাম ইয়ানকাসিমু লফজুল কাম ইলা কিসমাইন, অর্থাৎ কাম দুই প্রকার। প্রথম কাম এটা, হ্যাঁ, প্রথম কাম এটা, মানে প্রথম কামটা দুই প্রকার। কি কি গুলা? দুই প্রকার। কিসমাইন, কিসমাইন তসনিয়া না, হুমা ওই উভয়টি, অর্থাৎ
ওই দুটি ওগুলো কি কি? কামিল ইস্তিফহামিয়া, কামিল ইস্তিফহামিয়া। 2 নম্বর হচ্ছে কামিল খবরিয়া। কামে অর্থাৎ কামে ইস্তিফহামিয়া, কামে খবরিয়া। খবরিয়া। আর কামে ইস্তিফহামিয়া মানে মানে প্রশ্নবোধক কাম, প্রশ্নবোধক কাম। আর কামে খবরিয়া মানে বর্ণনামূলক কাম, বর্ণনামূলক কাম। তো এখন কামে ইস্তিফহামিয়ার এর ইসতিলাহ সংজ্ঞা, অর্থাৎ কামে ইস্তিফহামিয়া কাকে বলে? তারিফু কামিল ইস্তিফহামিয়া হিয়া মা ইয়াতলুবু বিহা আন মারিফাতিল আদদিন আও মিকদারি। দেখেন, হিয়া মা ইয়াতলুবু, ইয়াতলুবু কোন বা? নাসরি ইয়ানসুর অথবা ইয়াতলুবু বাবে কোন বাব থেকে? বাবে নাসরি ইয়ানসুর থেকে। তাহলে ইয়া মা ইয়াতলুবু বিহা আন মারিফাতিল আদদিন আউল মিকদার, অর্থাৎ কামে ইস্তিফহামিয়া বলা হয় যার মধ্যে সংখ্যার পরিমাণ জানতে চাওয়া, মানে সংখ্যা অর্থাৎ সংখ্যা এবং প্রশ্নবোধক আর কি। অর্থাৎ কামে ইস্তিফহামিয়া বলা হয় এমন কামকে যা অর্থাৎ এমন বস্তুর মধ্যে আদত অর্থাৎ এমন সংখ্যার মধ্যে মানে সংখ্যা এবং পরিমাণ জানতে চাওয়া, এটাকে বলে কামে ইস্তিফহামিয়া, মানে প্রশ্নবোধক কাম। প্রশ্নবোধক সংখ্যা, আদত মানে সংখ্যা, সংখ্যা ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে কত সংখ্যা, মানে সংখ্যা এবং পরিমাণ কত, মানে এই সংখ্যা কত এত মানে জানতে চাওয়াকে বলে কামে ইস্তিফহামিয়া। আবার কথা আছে, কথা আছে না, কথাকে বলে কামে খবরিয়া, মানে বর্ণনামূলক কাম। তো 2 নম্বর হচ্ছে কামে খবরিয়া। তো কামে খবরিয়া কাকে বলে? ইয়া মা ইউবাইয়িনু বিহা আন আশিয়াই মজহুলাতিন ফিল মিকদার। আচ্ছা, এদের নামটা আন্ন বলা হতো। হ্যাঁ, আপনাকে তো জ্ঞান দিই নাই। কামে ইস্তিফহামিয়ার একটা মেসান দেখেন। তো কামে ইস্তিফহামিয়া বলে এমন কামকে যা আদত বা সংখ্যার আদত বা পরিমাণ জানতে চাওয়াকে বলে কামে ইস্তিফহামিয়া। যেমন মেসান কি? কাম কি আছে? কাম কোথায়? কাম কিতাবান করক্তা, কাম কিতাবান করক্তা, কাম মানে কত? করক্তা কিতাব মানে কয়টি কিতাব? করক্তা তুমি পড়েছো। তাহলে এখন করক্তা হয়েছে ইকরা থেকে না? করক্তা কোন সিগা? করক্তা ওয়ান মুজাক্কার হাজির, ওয়ান মুজাক্কার হাজির থেকে, মানে তুমি কয়টি কিতাব? মুজাক্কার হাজির, ওয়ান মুজাক্কার হাজির। ফাআলতা উজনা কি? ফাআলতা করক্তা। তাহলে কাম কিতাবান করক্তা, তুমি কয়টি কিতাব পড়েছো? তাহলে কয়টি কিতাব? এখন কয়টি সংখ্যা না, আদত না? তো আদত না। আর প্রশ্ন করছে কামে ইস্তিফহামিয়া মানে প্রশ্নবোধক কাম না, প্রশ্নবোধক আদত। তাহলে এখন প্রশ্ন করছে আপনাকে যে তুমি কয়টি কিতাব পড়ছো, কয়টি কিতাব পড়েছো। তাহলে এখন এই কামটা কামে ইস্তিফহামিয়া মানে প্রশ্নবোধক কাম, প্রশ্নবোধক কাম। এখন যদি প্রশ্ন করি কাম কিতাবান করক্তা, করক্তা বললে তাহলে অর্থ হবে তুমি কয়টি কিতাব পড়ছো। যদি বলি অর্থাৎ কেন মুজাক্কার উদ্দেশ্য, যদি বলি করক্তা কিতাবান না, কাম কিতাবান করক্তি মানে তুমি কয়টি কিতাব পড়ছো, তুমি উদ্দেশ্য মানে মুয়ান্নাস উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। আর যদি বলি কাম কিতাবান করক্তু, আমি কয়টি কিতাব পড়লাম, আমি কয়টি কিতাব কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম সিগা। কাম কিতাবান করক্তু, আমি কয়টি কিতাব পড়লাম। তাহলে এখানে মুজাক্কার এবং মুয়ান্নাস কি উভয়টি বুঝাবে। অর্থাৎ আমি একজন মুজাক্কার বা মুয়ান্নাস কয়টি কিতাব পড়লাম। ঠিক আছে। এখন এখানে একটা প্রশ্ন, কাম কিতাবান করক্তা, তুমি কয়টি কিতাব পড়ছো। এখন এই কামটা কামে ইস্তিফহামিয়া, তো কামে ইস্তিফহামিয়া তার তমিজকে কি দেয়? নসব দেয়। যদি বলি তুমি কয়টি পড়েছো, অর্থাৎ তুমি কয়টি পড়েছো, তো তুমি কয়টি কি পড়েছো, একটা মুবাম সৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, সন্দেহ। অর্থাৎ এখন কি লাগছে? তমিজ না? এখন তমিজ এসে এখন অর্থাৎ কামে ইস্তিফহামিয়ার তমিজ কি হয়? নসব হয়। গেল গেলে এরপর তারিফু কামিল খবরিয়া অর্থাৎ কামে খবরিয়া অর্থাৎ বর্ণনামূলক কাম। ইয়ামা ইউবাইয়িনু বিহা আনিল আশিয়াই মজহুলাতিন ফিল মিকদার, অর্থাৎ কামে খবরিয়া এমন কামকে বলা হয় যে কাম মানে অধিক সংখ্যার মধ্যে
অধিক সংখ্যার মধ্যে বস্তুর মধ্যে কি মানে বর্ণনামূলক দেওয়া হয়, বর্ণনামূলক দেওয়া হয় তাকে বলে মানে অধিক বোঝাবে। তো বর্ণনামূলক দেওয়া হয় তাকে বলে কামেল খবরিয়া, কামেল খবরই। খবরিয়া। মেসাল কাম রিজালিন লাকিতুহুম, কাম রিজালিন কয়টি পুরুষ, লাকিতুহুম তাহলে কাম রিজালিন লাকিতুহুম আমি অনেক পুরুষের সাথে কি সাক্ষাৎ করেছি। করেছি, লাকিতু তাহলে দেখে নেবা। তাহলে কাম রিজালিন, ওখানে কাম কিতাবান, এখানে কাম রিজালিন, কেন? তাহলে কাম ইস্তাফহামিয়া তার তমিজকে নসব দেয়, আর কামে খবরিয়া তার তমিজকে জর দেয়, বুঝছেন? তাহলে কামে খবরিয়া তার তমিজকে নসব দেয়, যেমন কাম কিতাবান হয়েছে এখানে, আর কামে খবরিয়া তার তমিজকে জর দেয়। তাহলে কাম রিজালিন, কাম রিজালি। রিজালিন হ্যাঁ, লাকিতুহুম, তো তাহলে আমি অনেক পুরুষের সাথে কি সাক্ষাৎ করেছি। করেছি। তাহলে শেষ, তাহলে আজকে তাহলে তাহলে শেষ। খবরে জের দে, হ্যাঁ ইস্তাফহামিয়া নসব দেয়, নসব দে। বুঝছেন? এবার আছেন পুরো যাকে দেখি তাকে কি বলে দেয়? বুঝলেন? নসব আর জের দে এটাকে কি বলে দেয়? নসব দিতে তাকে বলে কামে ইস্তাফহামিয়া। ইস্তেফহামিয়া। হ্যাঁ, আর জর অর্থাৎ আর কামে খবরিয়া তার তমিজকে জর দেয়, জর দে। বুঝছেন? ঠিক আছে, এবার ধরুন মুরাক্কাব বেনাইনি জেসা আহাদা আশরা, এর সম্পর্কে আমাদের আগে আলোচনা হয়েছে না, এখন তো লাগবে না। শেষ। তাহলে এবার 9 নম্বর জ্ঞাত ফসল, 9 নম্বর ফসল। इसीम के दो किस्मी है, मारिफा व नकरा। मारिफा वो है जो चीज़ें मुअय्यन के वस्ते मौजू हो, उसके साथ किस्मी है मुज़मरत आलम, जैसा ज़ैदुन व अमरुन, अस्माए इशारा व अस्माए मौसूला। এবার ক্লিয়ার করেন। ইসিম কি দু কিসমি হে, মানে ইসিম কয় প্রকার? দুই প্রকার। ইসিম দুই প্রকার। ইসিম হচ্ছে, তাহলে ইসিম কয় প্রকার? দুই প্রকার, মারিফা ওয়া নাকারা। একটা হচ্ছে মারিফা, একটা হচ্ছে নাকারা। এখন মারিফা রাস্তা আসতেছে। মারিফা वो है, मारिफा वहाँ के बोले जो चीज़ें मुअय्यन की वास्ते मौजू हो, তাহলে কি जो चीज़ें मुअय्यन যাহা নির্দিষ্ট বস্তুর ওয়াস্তে মানে নির্দিষ্ট বস্তুর জন্য মৌজু হো মানে গঠন করা হয়েছে তাকে বলে মারিফা। তাকে বলে কি? নির্দিষ্ট। অর্থাৎ যা নির্দিষ্ট বস্তুর জন্য গঠন করা হয়েছে তাকে বলে মারিফা, তাকে বলে মারিফা। जो जूस মানে जो ना चीज মানে বস্তু, जो না এটা আচ্ছা, जो মানে যাহা, जो আগে আসতো, जो মানে যাহা, চিজ মানে বস্তু, হ্যাঁ, মুআয়্যিন মানে নির্দিষ্ট, ওয়াস্তে মানে জন্য, মৌজু মানে গঠন করা হয়েছে, মৌজু হো মানে গঠন করা হয়েছে, বুঝছেন? তাহলে মারিফা বলা হয় যা নির্দিষ্ট বস্তুর জন্য কি গঠন করা হয়েছে। হ্যাঁ, তাহলে জু চিজে মুআয়্যিন কি ওয়াস্তে মৌজু হো, যা নির্দিষ্ট বস্তুর জন্য কি গঠন করা হয়েছে। उसकी 7 किस्मी है, তা কয় প্রকার? 7 প্রকার। কি মুজমার, এক নাম্বার কি মুজমারাত মানে জমির সমূহ, মানে জমির হওয়া, তাহলে জমির হওয়াটা কি মারিফা গেল। হ্যাঁ, আলাম মানে নাম হওয়া, কি হওয়া? নাম হওয়া। জেসা জাইদুন ওয়া আমরুন, জাইদুন ওয়া আমরুন, এটা বুঝছেন? তাহলে এখন মনে করেন, দেখেন না, মনে করেন এখানে অনেক মানুষ আছে, তো আমি জায়েদকে ডাক দিছি, এ জায়েদ, তো এখন জায়েদের নাম ধরছি না, তো এখন নির্দিষ্ট হয়েছে না, এটা মারিফা মানে নির্দিষ্ট। তারপরে 3 নাম্বার ও আসমায়ে ইশারা, এবং আসমায়ে ইশারা, আসমায়ে এটা বুঝি না। এক নাম্বার মুজমারত কি? হ্যাঁ, মুজমারত কত? জমির সমূহ আমরা পড়ে আসছি 70টা, এগুলার জমি পড়ছেন তো 70টা, ওই ইয়ার মধ্যে কোথায় ওই আসমাই করে মুতামাক্কিরেন 1 নাম্বার না ওখানে, এটা তাহলে জমির সমূহ, তাহলে দেখেন হইতে না আগে মসজিদ সমস্যা হবে না। তাহলে আসমাই ইশারা তাকদা, আসমাই ইশারা কেমন? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আসমাই মৌসুলা, আর আসমাই
আর 2 নম্বরটা একটু বলেন না। 2 নম্বরটা আলাম মানে নাম হওয়া আর কি, যেমন জাইদুন, আপনার নাম সাইফ, জাইদুন, হ্যাঁ, তো জাইদুন, জাইদুন নাম ধরে তখন নির্দিষ্ট হয়েছে না মারিফা, এটা আচ্ছা, মারিফা। এগুলো মারিফার প্রকার বলতেছে না? মারিফা 7 প্রকার, হ্যাঁ, এগুলো আচ্ছা, কি আচ্ছা। মারিফা প্রকার। আচ্ছা আচ্ছা। আর আসমাই মৌসুলা, আর আসমাই, মৌসুলা। তাহলে আসমাই মৌসুল হওয়া কেমন? হুম। দু কিসমু, এবং এবং এই 2 প্রকার কি, দো কিসমু কো, এই 2 প্রকারকে মুবাহামাত कहते हैं, মানে মুবাহামাত বলা হয়। এই 2 প্রকার মানে কোনটা? আসমাই ইশারা এবং আসমাই মৌসুলা, বুঝছেন? জি, তাহলে একটা হচ্ছে আসমাই ইশারা আর একটা হচ্ছে আসমাই মৌসুলা। এই 2 প্রকারের মধ্যে মুবাহাম সৃষ্টি হয়, অর্থাৎ এই 2 প্রকারকে মুবাহাম বলা হয়, বুঝছেন? তার মানে অস্পষ্টতা কি? অস্পষ্টতা। অস্পষ্টতা। তো মারিফা আলিফে ওয়ালাম, তাহলে মারিফা, এবার মারিফাটা কয় নাম্বার? 1 2 3 4 5 নাম্বার এটা। তাহলে মারিফা আলিফে ওয়ালাম, ওই আলিফ লাম দ্বারা মারিফা হওয়া, আলিফ লাম দ্বারা মারিফা হওয়া। মারিফা হওয়া, বুঝছেন? জি। তাহলে আলিফ লাম দ্বারা কি? মারিফা হওয়া। তাহলে সব দ্বারা আলিফ লাম থাকলে এটা কি নির্দিষ্ট, এটা কি নির্দিষ্ট। মারিফা। এখন এখানে আটটা প্রশ্ন দেখেন, আচ্ছা আস্তে যেটা, তাহলে মারিফা বনেদা, মারিফা বনেদা অর্থাৎ নেদা হওয়া, জেসা ইয়া রজুল, জেসা ইয়া রজুল। ইয়া রজুল, তো হরফে নেদা মানে কাকে বলেন? হযরত আল্লামা ইমাম হুমাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ-দাওয়াতু বিআহরুফিন নিদাই, আদ-দাওয়াতু বিআহরুফিন নিদাই, অর্থাৎ যাকে ডাকার মাধ্যমে আহ্বান করা হয় তাকে কি বলে? হরফে নেদা। অর্থাৎ যে হরফগুলা দিয়ে আহ্বান করা হয় তাকে বলে কি? হরফে নেদা। এখন ইয়া 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 আই আ, এমন তাহলে ইয়া রজুল বলছে না, হে পুরুষ। এখন এবার আসেন, আমরা যে মিলাদ ক্যাম্প করি, আমরা বলি ইয়া নবী সালাম, ইয়া নবী, তো এখানে ইয়া নবীর মধ্যে তো এখানে তো আলিফ লাম নাই, আপনাকে বলছে আলিফ লাম দ্বারা মারিফা, তো আমরা এখানে ইয়া নবী সালাম আলাইকা, তো ইয়াটা হরফে নেদা, তো ইয়াটা হরফে নেদা, নবী এটা এখন না কেরা, নবী এটা কি? তো আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, ঠিক না? তো এখন এখানে বলছি ইয়া রজুল, তো মারিফা বনেদা, অর্থাৎ হরফে নেদা দ্বারা কোন ইসিমকে ডাকলে, দেখেন কোন ইসিমকে ডাকলে, যেমন মনে করেন এখানে বলছে ইয়া রজুল, এটা কি? মারিফা। তো এখন ওখানে তো ইয়া নবী, তো আপনাকে বলছে আলিফ লাম দ্বারা মারিফা হয়, তো এখানে তো আলিফ লাম আসে না, ইয়া নবী, আমরা ইয়া নবী সালাম আলাইকা, তো এখানে ইয়া হরফে নেদা আছে, নবী তোকে না করা। তাইলে একটা কায়দা মনে রাখবেন যে আল্লাহ হয় না, আলিফ লাম হয়েছে, হয় না, হয় নাই, তো এখন আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি, তো নবী মানে আলিফ লাম হয় না, হ্যাঁ হয় নাই, তো আলিফ লাম দ্বারা নির্দিষ্ট না। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে আমাদের নবীকে সালাম দিচ্ছেন? তাইলে এখানে আলিফ নাম দ্বারা মারিফা না, অর্থাৎ এখানে নাকারা আগে যদি হরফে নেদা আসে, তখন ওই নাকারাটা হরফে নেদাটা কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। তাহলে দেখেন ইয়া রজুল, আচ্ছা আমি যদি বলি রজুল ব্যক্তি, ব্যক্তি কোন ব্যক্তি? নির্দিষ্ট হয় না, নির্দিষ্ট হয় না, নাকেরা না, তো নাকের আগে যদি হরফে নেদা ইয়া নিয়ে আসেন, তাহলে ইয়া রজুল, হে পুরুষ, হে পুরুষ, ইয়াটা বঈদ, বঈদ আর করিব, অর্থাৎ ইয়াটা দূরবর্তীর জন্য বুঝায়, বঈদের জন্য বুঝায়, করিবের জন্য বুঝায়, ঠিক না? তো মনে করি যেমন আমরা আমাদের নবীকে সালাম দিতে, রসুল কোথায়? মদিনায়, আর আমরা কোথায়? এখানে কোথায়? বাংলাদেশে। তো দেখেন আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, অর্থাৎ ইয়াটা করিবের জন্য মুস্তামেল হয়, বঈদের জন্য কি হয়? মুস্তামেল ব্যবহার হয়, বুঝছেন? তাহলে নাকের আগে হবে নেদা আসলে এটা কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। তো এই জন্য আমরা ইয়া নবী সালাম, এখানে আর আলিফ লাম লাগবে না, আলিফ লাম, আলিফ লাম এটা গোপন আছে না গোপন নাই, গোপন নাই, নাই তো আলিফ লাম নাই, তো আলিফ লাম আনতে হবে না, আনতে হবে না, আচ্ছা বুঝছেন? নির্দিষ্ট করার জন্য আলিফ লাম আনতে হবে না, কোনটা? এই নির্দিষ্ট বোঝানোর জন্য আলিফ লাম আনতে তো হবে না। আলিফ লাম আনলে তাহলে আপনাকে বলতে হবে ইয়া আইয়ুহান নবী, তাহলে আইয়ুহান, বুঝছেন? এখানে অনেক ফ্যাস আছে, মানে কায়দা আছে, কিন্তু আমি মূলত বুঝতে চাচ্ছি এটা, মানে অনেকে বলেছে আমাদেরকে ইয়া নবী, তো নবী দেখেন না কারা, তো আপনি এখন কিভাবে অর্থ তুলবেন? কারণ নবীদের কোন উদ্দেশ্য? নবী তো অনেক অনির্দিষ্ট, নির্দিষ্ট, তো এখানে এখানে নবী দ্বারা যে আমাদের রাসূল ইসলাম, আপনি কিভাবে বুঝছেন? তাহলে অর্থাৎ নবী ঠিক আছে না কারা, আপনার কথা ঠিক, কিন্তু ওই নবীর আগে গিয়ে আসছে না হরফে নেদা, ইয়া, তো ইয়া তো হরফে নেদা দ্বারা যে নাকারাকে ডাকা হয়, তখন ওই নাকারাটা হরফে নেদার জন্য কি হয়ে যায়? মারিফা হয়ে যায়।
তাহলে ইয়া নবী এটা কি মারিফা। আর ইয়া নবী ইয়া রজুলুন, ইয়া নবী ইয়া রজুলুন এটাও কি মারিফা, 7 প্রকারের মধ্যে 1 প্রকার। ইয়া দেখিয়ে এটাকে মারফা করতে হবে। হ্যাঁ মারিফা। তো গেল তাহলে মুজাফ, মুজাফ হওয়া কি হওয়া, মুজাফফা। তাহলে 7 নাম্বার কি মুজাফ হওয়া। উনমে সে কি এক তরফ, এক কি তরফ, অর্থাৎ এই মুজাফ এটা ইস মারিফার 7 প্রকারের মধ্যে যা আগে 6 প্রকার পড়ছি ওই 6 প্রকারের সাথে এজাফত হয়ে আসবে, এজাফত হয়ে আসা, এজাফত হয়ে আসবে আসা। যেমন দেখেন মেসাল যেসা গোলামুহু, গোলাম মুহু মুহু তার গোলাম, দেখেন ওই নিচে একটা ছোট করে লিখে দিয়েছে দেখেন মুজাফ। মুজাফ, মুজাফ তরফে মুজমার, তাহলে এটা গোলাম মুহু এটা কি জমির সাথে কি হলো, মুজাফ হলো, হয় নাই, মুজাফ হয়েছে। তারপরে গোলামু জাইদিন, জাইদের গোলাম, তাহলে এখানে মুজাফ তরফে মুজাফি কিন্তু আর 6 প্রকারের সাথে হবে না, ওই মারিফা যে 7 প্রকারটা আছে না এটা কি মুজাফ, তো মানে মুজাফটা ওই বাকি 6 প্রকারের সাথে মুজাফ হয়ে আসবে। কোনটা 7 নাম্বারটা, 7 নাম্বার। এটা যেমন দেখেন গোলামু জাইদি মুজাফ তরফে আলম, আলম 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 না আলম, এটা কি আলম। তো আলম মানে নাম হওয়া, কি হওয়া, তো জাইদের এটা একটা নাম হয়েছে না, হয়েছে না। তো এখন গোলামু জাইদের এটা মারিফার মানে কোন নাম্বার প্রকার, 2 নাম্বার প্রকার। 2 নাম্বার প্রকার। হ্যাঁ তারপর গোলামু হাজা মুজাফ তরফে ইশারা, তাহলে ইসমে ইশারা না, হাজা মানে কি ইসমে ইশারা না, হাজা হাজাই না, হাজা হাজাইনি। হ্যাঁ তারপরে গোলামুল লাজি ওই ব্যক্তির গোলাম, আল্লাজি ইনদি যিনি আমার কাছে এসেছে, তাহলে মুজাফ তরফে মৌসুল, তাহলে আল্লাজি কি ইসমে, বুঝছেন, জি জি ইসমে মৌসুল। তাহলে গেল, তাহলে গোলামুর রজুলি, গোলামুর রজুলি, গোলামুর রজুলি, গোলামুর রজুলি। আচ্ছা দেখেন, যার হইছে আচ্ছা গোলামুর রজুলি মুজাফফা মুজাফফা হামেশা মজরুর ভাষা। মাশাআল্লাহ ঠিক আছে। এটা দিয়ে। তো এখন যদি বলি ওই ওই মানে পুরুষের গোলাম, তো পুরুষের গোলাম বলতে একের কি নির্দিষ্ট হচ্ছে, আলিলাম দিয়ে আলিফ লাম দ্বারা মারিফা, মাশাআল্লাহ আলিফ লাম দ্বারা মারিফা। তো এখন আপনাকে বলছেন মানে মুজাফটা অন্যান্য প্রকারের সাথে মানে মুজাফ হয়ে আসবে, এই দেখেন তাহলে গোলামুর রজুলি মুজাফ তরফে মারিফা, অর্থাৎ আলিফ লাম দ্বারা মারিফা। হ্যাঁ তো এখন মুজাফটা ওই মারিফার সাথে কি কি মুজাফ হয়ে আসছে না, আসছে, বুঝতে এবার পাইছেন এবার এই দুটাকে মুজাফ করছে না, কোনটা এখানে মুজাফ কোনটা, গোলাম না, গোলাম মুজাফেরি, ওইটাকে মুজাফিলে তো তো মুজাফিল হওয়ার বিধাও তো মানে জের হয়েছে, মানে কাজটা কি কবুল আচ্ছা। করছে, বুঝলেন না। আচ্ছা আচ্ছা, প্রথম দিকে সবগুলো তো মুজাফ করছে। প্রথম মুজাফ ইলাইয়ের আগে, অর্থাৎ মুজাফ আগে আসতে হবে, তারপর কি মুজাফ ইলাই, মুজাফিলে বুঝছেন, মানে অর্থাৎ মুজাফের আগে মুজাফিলে কি কখন কি আসতে পারে না, কিন্তু মুজাফ যখন আসে যাবে এটা ওই ধরে নিতে হবে, এটা মুজাফিলে। এটা মুজাফ ইলাই। তো তো মুজাফ এসে যাবে, তো মুজাফ কিভাবে আসবে, আপনাকে ধরে নিতে হবে যে, হ্যাঁ বুঝলেন না, বুঝছি বুঝছি, এখন আমার বুঝছি। মাশাআল্লাহ। তাহলে মারিফা মোট কয় প্রকার, 7 প্রকার। 7 প্রকার গেল না, তার ধরে নেবেন। আবার এবার হচ্ছে, এবার ধরেন ইসিম দু কিসমি, প্রথম থেকে ইসমি দু কিসমি হে, ইসিম 2 প্রকার, মারিফা ওয়া নাকারা, একটা হচ্ছে মারিফা, একটা হচ্ছে নাকারা। নির্দিষ্ট নির্দিষ্ট, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। মারিফা वो है, মারিফা উহাকে বলে जो चीज़ें मुअय्यन के वास्ते मौजू हो, जो चीज़ें मुअय्यन যা নির্দিষ্ট বস্তুর ওয়াস্তের জন্য মৌজু হো গঠন করা হয়েছে, उसके साथ किस्मी है এবং তার 7 প্রকার। মুজমারত, মারাফা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট কি মানে 7 প্রকার। হ্যাঁ মুজমারত জমির সমূহ, যেমন আলাম জেসা জাইদুন ওয়া আমরুন, ও আসমায়ে ইশারা এবং আসমায়ে ইশারা, और আসমায়ে মৌসুল, অর্থাৎ আসমায়ে মৌসুল। হ্যাঁ উন দু কিসমু কো, ওই 2 প্রকারকে, ওই 2 অর্থাৎ ওই 2 প্রকার মানে আসমায়ে ইশারা এবং আসমায়ে মৌসুল। হ্যাঁ আসমায়ে ইশারা এবং আসমায়ে মৌসুলা को मुबहमत कहते हैं, কি মুবাহামাত कहते हैं, অর্থাৎ মুবাহামাত বলা হয় মারিফা বা আলিফে ওয়ালাম এবং আলিফ লাম দ্বারা মারিফা হওয়া, জেসা আর রজুলু মারিফা বনাদা, কেমন মারিফা বনাদা, জেসা ইয়া রজুলু, ইয়া রজুলু। মুজাফ উনমে সে কি এক তরফ, কি বনাদা বলছে না, এটা এক কি তরফ, হ্যাঁ বনাদা বলছে না, হ্যাঁ বনাদা, বনাদা আবার সূচকার কি বাক্য, আচ্ছা আচ্ছা, অর্থাৎ হবে নাদা দ্বারা, নেদারা বনাদা বলছে এখানে, বনাদা কি হ্যাঁ উর্দু ভাষার কি, উর্দু লুগাত কি। আচ্ছা তাহলে মারিফা বনেদা, অর্থাৎ নেদা দ্বারা কি হয় মারিফা হয়। হ্যাঁ তাহলে মুজাফ উন মে সে কি এক কি তরফ, যা
মুজাফ এটা বাদ বাকি অর্থাৎ অন্য ওই 6 প্রকার সাথে কি মুজাফ হয়ে আসবে জেসা গুলামুহু গুলামুহু গুলামু যাইদিন গুলামু হাদা অর্থাৎ মুজাফ তরফে ইশারা ইসমে को কি ইশারার সাথে গুলামুল লাজি হ্যাঁ ইন্দি আল্লাজি ইসমে মৌসুল না ইসমে মৌসুল তাহলে গুলামুর রজুল গুলামুর রজুল ওই ব্যক্তির গোলাম ওই ব্যক্তি রজুলে রজুলি আর কি তো বলছে রজুলি আর কি গোলামুর রজুল আর কি হ্যাঁ প্রথম নম্বর প্রকারটা একটু বলেন তো কাকে বলে মুজমারদা কি মুজমারাত মুজবার মানে জবুসম আর কি যেমন আপনি বলছেন না আজ-জমিরুল মারফুউল মুত্তাসিল ও 5 প্রকার মানে 5 প্রকার যা আছে আর কি 70টা জমির আর কি এক কথা আচ্ছা আচ্ছা এইটা বোঝাচ্ছে এগুলো আর কি 170 জমিদার মারিফ আর কি মানে আপনাকে বলছেন না জমির সমূহ মানে এটা জামা না জমির তো মুফরদ আর জামা হচ্ছে মুজমারত মানে জমির সমূহ মানে সবগুলো বুঝছেন এটা কি অর্থাৎ আচ্ছা আপনি মাথা শুনে দিন গোলামুহু হু এটা একটা জমিন না গোলামুহু ওই মেসাল আছে তো কি গোলামুহু তার গোলাম বুঝছেন এবার তো 2 নম্বর প্রকার নাকারা এখানে আমি গোলাম এখানে মুজাফিলে কোনটা হু কে ধরে মুজাফিলে মুজাফিলে তো ও মুজাফিলে ধরবে খুশি দিদি মাশাআল্লাহ ভালো একটা আইডিয়া ঠিক আছে অর্থাৎ গোলাম মুজাফ তো হু মুজাফিলে হু কি মুজাফিলাই হু মুজাফিল তো একটা প্রশ্ন করেন মানে যে কেন হয় না জায়গা নয় অর্থাৎ গোলামুহু তো গোলামুহু তার গোলাম অর্থাৎ এগুলা অর্থাৎ মুজাফ ইলাইটা তার সাথে মিলিয়ে আসবে মানে মুজমার সাথে কি মিলিয়ে আসবে যেমন মনে করেন অনেক সময় আপনাকে গিয়ার মধ্যে পড়ছেন কোথায় মানে মুজাফ ইলাই যে মাহজুব থাকবে এটা কোথায় পড়ছিলেন তো জ্ঞাতা কি কোথায় আসমাই জুরুফের মধ্যে মুজাফিলে জ্ঞাত থাকে না বিভান মাহজুব এই অবস্থা কি অনেক সময় এবার উল্লেখ থাকবে অনেক সময় এবার উল্লেখ থাকে না আবার অনেক সময় গোলাম মুহুত তরকিব ভাষা এটাও কি ধরতে হয় কি মুজাফিলাই ধরতে হয় আবার অনেক সময় তার্কিব ভাষা মুজাফিলি মিলে মফুল হয় মানে তার্কিব মানে যে নিয়মে আসা কি হামিশা মজরুর ভাষা এখান থেকে এটা তো আপনাকে মনে করলে মানে মুজাফিলের উল্লেখ থাকবে অধিকাংশ সময় হয় আর কি আকসার অর্থাৎ মুজাফিলের উল্লেখ থাকবে হ্যাঁ মাশাআল্লাহ একটা কি হয়েছে আজান সময় কি গেছে আচ্ছা ধরেন তাড়াতাড়ি নাকারা এখন নাকারার সংজ্ঞা नाकरा वो है जो वास्ते चीज़ें गैर मुअय्यन की मौजू हो तो नाकरा वो है नाकरा वहाँ के बोले जो वास्ते चीज़ें गैर मुअय्यन যা অনির্দিষ্ট বস্তুর জন্য যাহা অনির্দিষ্ট বস্তুর জন্য মৌজু হো মানে গঠন করা হয়েছে তাহলে এখানে গয়র আছে না গয়র মুআয়্যিন গয়রে মানে গয়র মানে অনির্দিষ্ট গয়র মানে কি মানে গয়র মুআয়্যিন মানে অনির্দিষ্ট তাহলে নাকারা वो है নাকারা वहां के बोले हैं जो वास्ते चीजें गैर मुअय्यन की मौजू हो যা অনির্দিষ্ট বস্তুর জন্য কি গঠন করা হয়েছে তাকে বলে কি নাকারা তাই কি বলেন নাকারা যেমন রজুল পুরুষ দেখেন না রজুল পুরুষ কোন পুরুষ এখানে বোঝা যাচ্ছে সকল পুরুষ নির্দিষ্ট আছে নাই তার পুরুষ মানে অনির্দিষ্ট না তার মানে নাকারা তার মানে কি নাকারা ফারসু মানে গোড়া ফারসু মানে কি তার কোন গোড়া কার গোড়া উল্লেখ আছে তাহলে কি নাকারা মানে অনির্দিষ্ট আর কি তাইলে ইসিম কি দু কিসমি হে ইসিম দুই প্রকার আবার কিসিম কি এটা নাকরা ইসিম কোনটা এটা না এখানে আরেকটা ও মুজাক্কার মুআন্নাস নিয়ে আচ্ছা তো মুজাক্কার নাকারা হয় মারিফা হয় আর মুআন্নাস মারিফা হয় নাকারা হয় না ইসিমের এখানে প্রথমে দুইটা দিছে আমাকে ইয়ার মধ্যে প্রথমে দিছে কয় প্রকার ও কোনটা ও হচ্ছে মারিফা নাকারা মারিফা নাকারা দেখুন তো আপনার বস্তুর ক্ষেত্রে না বস্তুর ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে আর এগুলো তো লিঙ্গের ক্ষেত্রে এগুলো মানে মুজাক্কার মুআন্নাস না ওই আচ্ছা ইসিমের প্রকার অনেক ইসিমের আকসার প্রকার অর্থাৎ অনেক বস্তুর ক্ষেত্রে হয় তারপর ইসিমের ক্ষেত্রে হয় বিভিন্ন প্রকার সেক্টর আছে আর লিঙ্গের দিক থেকে ইসিমের প্রকারভেদ আছে এখন এগুলো লিঙ্গের দিক থেকে তাহলে ইসিম কি দু কিসমি ইসিম দুই প্রকার মুজাক্কার ওয়া মুআন্নাস একটা হচ্ছে মুজাক্কার একটা হচ্ছে মুআন্নাস मुज़क्कर वो है मुज़क्कर वहाँ के बोले हैं जिसमें अलामत तानिस की ना हो
যার মধ্যে আলামতে তানিস হবে না। হয় না। হুম, जिसमें যার মধ্যে আলামতে তানিস কি না হো, যার মধ্যে আলামতে তানিস হবে না তাকে বলে হুম। কি? তাকে বলে মুজাক্কার। তাকে বলে মুজাক্কার। তাকে বলে কি? মুজাক্কার। যেমন রজুল পুরুষ, হুম, তাহলে এখানে আলামতে তানিস আছে নাই। না, তাহলে কি এটা কি আলামতে তানিস পুরুষের না স্থান? হো। কেমন? জি। তাহলে রজুলুন, রজুলুন মুয়ান্নাস। আচ্ছা মুয়ান্নাস वो है, वो है मुअन्नस वहां के बोले जिसमें अलामते तानिस की ना हुए। না, হবে না। माशाल्लाह, धन्यवाद। তাহলে जिसमें अलामते तानिस की हुए, हुए। माशाल्लाह, ठीक है। তাহলে मुअन्नस वो है হ্যাঁ। जिसमें अलामते तानिस की हुए, যার মধ্যে আলামতে তানিস হবে। হয়। হ্যাঁ হয়। হ্যাঁ, যার মধ্যে আলামতে তানিস হয় সেটা কি हुए। মুয়ান্নাসের আলামত? हुए না। হ্যাঁ, হুয়ে মুয়ান্নাসের আলামত। হ্যাঁ। আলামত। যেমন মিসাল জেসা ইমরাতুন, জেসা কি ইমরাতুন। ইমরাতুন, হ্যাঁ, ইমরাতুন। ইমরাতুন, ইমরাতুন। ইমরাতুন মানে কি? মহিলা, মহিলা সমূহ। মহিলা, মহিলা সমূহ, স- মহিলা সকল যেমন- মহিলা, সকল মহিলা। কেমনে সকল মহিলা হবে? একজন মহিলা হয়েছে, কেন? তার 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 বহু বচন তো জ্ঞান আপনার, এটা মাছদার হয়েছে তাহলে এটা? এটা তো মুফরদ, মুফরাদ না কত এটা? একজন মহিলা। আর তার জামা হচ্ছে দেখেন আন নিসাউ, আপনি গিয়া পড়েন সূরা নিসা, নিসা আন নিসাউ, অর্থাৎ এমরাতুন, আবার এমরাতুন আন নিসা, এটা নিয়ে কিছু কি আছে, কথা আছে, বুঝছেন? মানে অর্থাৎ আর অনেক শব্দের জামা থাকে না, অনেক সময় জামা জামা থাকে না, মানে বরং মানে একটা মিলিয়ে পড়ার জন্য কি দেওয়া হয়। কিন্তু এমরাতুন আর নিসাউ এর মধ্যে অনেকই আছে, মানে কথা আছে অনেক, সেটা আমার জানা নাই, আমি এমনি পড়ছি এমনি এটা। তেমনি এমরাতুনের মুফরদ কি? মুফরাদ। এমরাতুন মানে মহিলা। এখন এমরাতুনের মধ্যে এখন আমি- তাই তানিস আসছে না, এই তাই তানিস আছে। তো তাই তানিস দ্বারা আমি জমা করছি আদান। না না, দুইটা তানমি আছে না? সেজন্য দুইটা তানমি আছে না? দুটো তানবিন, তার উপর তাই তানিসের উপর। দুটো তানবিন কেন হয়? তানবিন না না, আচ্ছা সরি। মানে দুই পেশ, মানে তানবিন দুই পেশ। এমরাতুন, তাহলে এটা কি মনে সালাম? তাহলে এবার ধরেন ইসিম के दो किस्मी है, ইসিম দুই প্রকার, মুজাক্কার ওয়া মুন্নাস। একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মুন্নাস। মুজাক্কার वो है, মুজাক্কার ওহাকে বলে जिसमें আলামতে তানিস কি না হুয়ে, जिसमें যার মধ্যে আলামতে তানিস কি না হুয়ে, যার মধ্যে আলামতে তানিস হয় না তাকে কি বলে? মুজাক্কার বলে। যেমন জেসা রজুলুন, রজুলুন। মুন্নাস वो है जिसमें আলামতে তানিস কি হুয়ে, মুন্নাস वो है, মুন্নাস ওহাকে বলে जिसमें আলামতে তানিস কি হুয়ে, जिसमें যার মধ্যে আলামতে তানিস কি হুয়ে, যার মধ্যে আলামতে তানিস হয় তাকে কি বলে? তাকে মুন্নাস বলে। জেসা ইমরাতুন, জেসে কি ইমরাত, ইমরাতুন অর্থ একজন মহিলা না? মহিলার কি একজন মুফরদ না, তো মুফরদ, মুফরদ বলা হয়, মুফরদ কি মানা এক মুফরাদ দালালাত আলাদা पर, আছে না? হ্যাঁ, মুফরদ মানে একটি অর্থের উপর কি দালালাত। দালালত করবে, এক এক মানা পার দালাল করে। হ্যাঁ, দালালত করি, মাশাআল্লাহ, একটি অর্থের উপর দালালত করে। করেন, ঠিক আছে। আজানের সময় গিয়েছে গা, এটা কোনটা? এটা আগে বিকাল ধরবো। তানিস কি আলামতে চার হে, চার হে। অর্থাৎ চারটি আলামত, চারটি কি আলামতে চিহ্ন, চিহ্ন। আলামত, মানে মুয়ান্নাস আলামত চারটি আছে। হ্যাঁ। এই মুয়ান্নাস চারটি আলামত দ্বারা মুয়ান্নাস মুয়ান্নাস কি কি চেনা যায়, চিনা যায়, এগুলো আমরা আগে বিকাল ধরবো ইনশাআল্লাহ। মুয়ান্নাসর গিয়া করছে না এটা? কি তানিস এটা? তানিস কি? এখান থেকে মুয়ান্নাস থেকে বাই করছে না এটা? তানিস এটা? আলামাতে তানিস বলছে যে, এটা তো মুয়ান্নাস বলতে পারতো, সেটা বলতেছি। মুয়ান্নাস কে আলামত, আচ্ছা আলামতে তানিস তানিস কি আলামত চারো। তো তানিস দ্বারা তো তো তানিস বলতে তো মেয়ে উদ্দেশ্য নাকি নেই, তানিস মানে মেয়ে উদ্দেশ্য, মুয়ান্নাস মানে উদ্দেশ্য। মাঝদা কোনটা এটা বলছে?